মাই ডিয়ার ফ্রেন্ডস, বর্তমান রাজ্য রাজনীতিতে ড্রামা চলছে, আর সেই ড্রামাগুলো দেখার পর আমাদের মতো সাধারণ মানুষ পুরোপুরি কনফিউজড। কেউ কোনো কারণে কোনো সময় কারণ নয়নের মণি হয়ে উঠছে, আর সেই নয়নের মণি কোনো কারণে আবার নয়নের বালি হয়ে উঠছে, আমরা কিছুই বুঝতে পারছি না। তবে এটুকুই বুঝতে পারি, এইসব রাজনৈতিক ব্যক্তিত্বরা নেতা বটে, কিন্তু এরা অনেক উঁচু লেভেলের অভিনেতাও বটে। আমরা যাদেরকে অভিনেতা হিসাবে মানি, মহান নায়ক হিসাবে মানি, সিনেমা জগতে উৎপল দত্ত, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এইসব সিনেমা জগতের দিগ্গজ অভিনেতারা বর্তমানে রাজনৈতিক নেতাদের কাছে অভিনয় করার ক্ষেত্রে অনেক শিশু বলে মনে হয়। বিগত কয়েকদিন আগে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মিডিয়ার কাছে যেভাবে তার অভিনয় করার ক্ষমতা প্রকাশ করেছেন, তা দেখে তাকে স্যালুট করতে ইচ্ছা করে। তিনি আর কেউ নন, তিনি আমাদের মহান অভিনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব বটে কুণাল ঘোষ। তিনি যেভাবে তার মতামত বা অভিনয় প্রকাশ করেছেন, তা দেখে আমরা সম্পূর্ণ কনফিউজড। তিনি কি বলতে চাইছেন, তিনি কি করতে চাইছেন, তিনি কার সঙ্গে আছেন, তিনি কার সঙ্গে নেই, তিনি কার ক্ষতি চান, কে কার শুভাকাঙ্ক্ষী, এসব কিছুই বুঝতে পারছি না আমরা। যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন, আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি। আপনাদের সঙ্গেও যখন এই ঘটনা ঘটেছিল, আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা করেছে, আমি আবার বলছি, আমি পদে থাকি না থাকি, যদি এই অসভ্যতা হয়, কুণাল ঘোষ আপনাদের সামনে গিয়ে শুয়ে থাকবে। আরে কেনা কে চাতে হো? আমাদের এই ঘোষবাবুর কাণ্ড কারখানা বা কীর্তিকলাপ দেখে এটাই মনে হচ্ছে তিনি নিজেকে এখন রবিনহুড মনে করছেন। আগে দেখেছি কোনো বিষয় নিয়ে বিরোধী রাজনৈতিক দল, বিচারালয়, এমনকি মহামান্য বিচারপতিদেরকেও তিনি ছাড়ছেন না। এখন আবার তার অন্য চরিত্র। তার এই বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারছি তিনি তার দলের উপর খুব খাপ্পা হয়ে উঠেছেন, এবং তার মতো যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে নিয়ে একটি জনমত গঠন করতে চাইছেন। সুদূর ভবিষ্যতে তার কোনো এরকম প্ল্যান নেই তো সে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চায়? যেখানে রাস্তা, যেখানে তৃণমূল, যেখানে তৃণমূলের কর্মীরা, দেয়াল লিখনের কর্মী, বুথ কর্মী, কুণাল ঘোষ তাদের সঙ্গে আছে এবং থাকবে। যদি এমন হয় তাহলে তার এই মহান ভাবনা বা মহান উদ্যোগকে আমি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখি। কিন্তু একের পর এক পদ টদ নিতে নিতে যদি আবার একটা কোনো কুইজ মাস্টার বা কোনো পিওনের একটা প্রেস রিলিজ যায় যে কর্মী হিসেবেও ব্যবহার করা যাবে না, নইলে লিগাল অ্যাকশন নেব, তখন আমি সমর্থক হয়ে যাব। এখানে কি ঘোষবাবু তার আশঙ্কার কথা প্রকাশ করছেন? কারণ এক সময় তিনি ছিলেন সাংবাদিক, তারপর তিনি রাজনীতিতে আসেন, আর রাজনীতিতে আসার পর তার সাংবাদিকতা জলাঞ্জলিতে দিয়ে দিয়েছেন। তারপরে তিনি রাজনৈতিক দলে থাকার পর রাজ্য সাধারণ সম্পাদক বা মুখপত্রের পদটি পান, কিন্তু এখানে এসে তার কর্মগুণে বা নিজ গুণে সবকিছু হারিয়ে ফেলেছেন। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এটা আমার প্রাপ্য ছিল না। देखा आपने लापरवाही का नतीजा है। মিডিয়াতে এই ধরনের বাইট দেওয়ার পর আমার মনে হয় ঘোষবাবুর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার আর কোনো কারণ নেই। টেনশন नहीं लेने का আপু ने ना। তিনি যেভাবে তার নিজের অনুগতের ঢোল পিটিয়েছেন তা দেখে আমরা সবাই হতবাক যে মানুষ বর্তমানে এই ধরনের মানুষও পাওয়া যায়, এত অনুগত। এই ধরনের অনুগত মানুষের ডিমান্ড প্রচুর। যেভাবে ফ্ল্যাট বাড়ি বা কলকারখানায় চুরিচামারি চলছে, এই ধরনের মানুষকে সবাই পেলে লুফে নেবে। আমাকে অন্যায়ভাবে চক্রান্ত করে, বদনাম দিয়ে, কলঙ্কিত করে, আমার চারপাশটা সর্বনাশ করে, আমাকে গ্রেফতার করে আমার জীবনহানির আশঙ্কার ফেলে দেওয়ার পরেও আমি শুধু একটা জিনিস দেখাতে তৃণমূল কংগ্রেস করি, কুণাল ঘোষ অনুগত অনুগত অনুগত। ঘোষবাবুর এই করুণ আর্তনাদ বা তার এই দুঃখের কাহিনী দেখে আমার মনটা ভীষণ ব্যথিত হয়ে উঠেছে। তাকে দেখে আমার একটি কবিতার কথা ভীষণ মনে পড়ছে আজকে। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনিও শোনে না কানে। যত পায় বেতে না পাই বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা। যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফেরি সারা দেশটা।
তিনখানা দিলে একখানা রাখে, বাকি কথা নাহি জানে। একখানা দিলে নিমিষে ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা। মহাকলরবে গালি দিই যবে, পাজি হতচ্ছাড়া গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত। তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভিত্ত। समझ रहे हो आप समझ रहे हो